ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, দেখো, তুমি যদি সিরিয়াস হও যে অঙ্ক শেখার জন্য আসো, তাহলে এই ভিডিওতে মোস্ট ওয়েলকাম। কিন্তু তুমি যদি আসো এন্টারটেনমেন্টের জন্য, আসো খালি শর্টকাট দিয়ে সব হয়ে যাবে বস, তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয়। রাইট? তুমি যদি সিরিয়াস থাকো, শিখার মানসিকতা থাকে, তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, 100% পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে, এটা আমার গ্যারান্টি। রাইট? তো চলো শুরু করা যাক। বেগগুলো আগে বার করে নাও। হ্যাঁ, তাহলে অনুকূলে 2 ঘন্টায় যায় 20 কিমি। তাহলে বেগ কত? বেগ মানে ভাই দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 60, আর সময় কত? 2 ঘন্টা। 2 দিয়ে 60 কে ভাগ করো 30, এটা অনুকূলের বেগ। বুঝা গেল? প্রতি অনুকূলে 2 ঘন্টায় 60 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় কত? এরকম 2 ঘন্টায় যদি 60 হয়, 1 ঘন্টায় কত? 60/2 30, এটা অনুকূলের বেগ। আর প্রতিকূলে কত বলো দেখি? প্রতিকূলে একই দূরত্ব, মানে 60 কিমি যায় কয় ঘন্টায়? 5 ঘন্টায়। তাহলে প্রতিকূলের বেগ কত? প্রতিকূলের বেগ হচ্ছে, দূরত্ব হচ্ছে 60 আর নিচের সময় 5। তাহলে 5 দিয়ে 60 কে কাটো, 5 12 60, তাহলে 12। তাহলে অনুকূলে 2 ঘন্টায় যায় 60 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? 30, সেটা অনুকূলের বেগ। 2 ঘন্টায় 60 হলে 1 ঘন্টায় 30। আর প্রতিকূলে 5 ঘন্টায় যায় 60 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? 12। তাহলে অনুকূলের বেগ হচ্ছে 30 ভাই, আর প্রতিকূলের বেগ কত ভাই? প্রতিকূলের বেগ হচ্ছে 12। খেয়াল রেখো, বেগ মানে কি মনোদীপ? বেগ মানে 1 ঘন্টায় কত যায়। তাহলে 2 ঘন্টায় 60 হলে কত হবে? 1 ঘন্টায় 30, এটা অনুকূলের বেগ। প্রতিকূলে সেম ডিস্টেন্স, মানে 7 কিমি যায় 5 ঘন্টায়। 5 ঘন্টায় 60 হলে 1 ঘন্টায় কত? 12। তাহলে অনুকূল আছে, প্রতিকূল আছে, তাহলে স্রোত। স্রোত মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূলের বেগ 30 মাইনাস প্রতিকূলের বেগ 12/2। তাহলে 30 থেকে 12 গেলে কত হয়? 18। আর নিচে কত ভাই? 2। 2 দিয়ে 18 কে কাটো, 9। তাহলে স্রোতের বেগ কত? 9 কিমি/ঘন্টা। অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূলের বেগ কত? 30, মাইনাস প্রতিকূলের বেগ কত? 12, আর নিচে 2। তাহলে 2 দিয়ে 12 কে কাটো, তাহলে কত? সরি, 18 কে কাটো, 9। তাহলে 2 ঘন্টায় 60 হলে 1 ঘন্টায় 30, সেটা অনুকূলের বেগ। প্রতিকূলে 5 ঘন্টায় যায় 60, তাহলে 1 ঘন্টায় কত? 12। তাহলে স্রোত মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে স্রোতের বেগ কত? 9। স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে বলো 1 কিমি যায় 4 মিনিটে, আর প্রতিকূলে একই ডিস্টেন্স, মানে 1 কিমি যাওয়া 10 মিনিটে। আগে বেগ গুলা বার করো ভাই, বেগ। হ্যাঁ, শুরু থেকে থাকবে, মাঝখানে আসবে না কেউ। হ্যাঁ, পরে যদি কেউ জয়েন করো, ব্যাক করে প্রথমে চলে যাবে, নাহলে কিন্তু ভাই বুঝতে অসুবিধা হবে। তাহলে অনুকূলে 1 কিমি যায় 4 মিনিটে, তাহলে বেগ বার করে নাও। বেগ 4 মিনিটে যায় 1 কিমি, বুঝছো? এটা তো রেশি দরকার নাই, বুঝছো? এমনি তো হয়ে যায়। কত দিয়ে ভাগ করলে আসে? 4 দিয়ে ভাগ করলে আসে। দেখো, 4 ওকে 4, বা তোর শিখে করতে পারো 4 দিয়ে ভাগ করো, তাহলে 60 মিনিটে কতটুক যাবে? এটারও 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 দিয়ে যদি 60 কে ভাগ করো, 4×5 = 60। 60 মিনিট মানে ভাই 1 ঘন্টায়। 1 ঘন্টায় যেটা যায় সেটাই তো বেগ, বুঝছো? 4 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে কত? 15। 60 মিনিটে কত হবে? 15। 4 মিনিটে যদি 1 কিমি যায় 4 মিনিটে, তাহলে 60 মিনিটে কত? 15। এটা হচ্ছে ভাই অনুকূলে যায় না, তার মানে এটা হচ্ছে অনুকূলের বেগ। প্রতিকূলে ভাই একই দূরত্ব, মানে 1 কিমি যায় কয় মিনিটে? 10 মিনিটে। তাহলে 10 মিনিটে যাচ্ছে 1 কিমি। 10 মিনিটে যায় 1 কিমি, কত দিয়ে ভাগ করলে আসে ভাই? 10 দিয়ে। 10 দিয়ে 10 ভাগ করো, 10 10। তাহলে ভাই 60 মিনিটে কতটুক যাবে? এটারও 10 দিয়ে ভাগ করবে, তাহলে 10 দিয়ে 60 ভাগ করো, 6 10 60, 6 কিমি। এটা প্রতিকূলে যায়, তাহলে এটা প্রতিকূলের বেগ। বুঝছো? অনুকূলে ভাই 4 মিনিটে যায় 1 কিমি, 60 মিনিটে কত? 15। এনে কত হবে তাহলে? বলো নির্মল, বলো। 10 মিনিটে যায় সেম ডিস্টেন্স, মানে 1 কিমি, তাহলে 60 মিনিটে কত যায়? 7 মিনিট মানে 1 ঘন্টা, যেটা যায় সেটাই বেগ। তাহলে ভালো করে দেখো। হ্যাঁ, অনুকূলের বেগ কত ভাই? 15। প্রতিকূলের বেগ কত? 6। এনে বার করতে হবে কার বেগ বলে দেখি? নৌকার বেগ। তাহলে নৌকা মানে কি বলো? নৌকার বেগ মানে একটু আগে বললাম, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূলের বেগ কিন্তু ছিল না ভাই, বার করলাম। দেখো, 4 মিনিটে 1 কিমি হলে 7 মিনিটে যায় 15 কিমি। এটা হচ্ছে অনুকূলের বেগ। অনুকূল অনুকূলে যায়, অনুকূলের বেগ হচ্ছে ভাই 15।
আর প্রতিকূলের বেগ কত? প্রতিকূলে 10 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে কত? 6। তাহলে প্রতিকূলের বেগ হচ্ছে ভাই 6, আর নিচে 2। 15 আর 6 যোগ করো 21, আর নিচে 2। তাহলে 2 দিয়ে যদি 21 কে ভাগ করো না ভাই, কত হবে দেখো। তাহলে ভাই 10 দুগুণে 20, থাকবে কত? 1 দশমিক দিয়ে একটা শূন্য। তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে 2 দিয়ে যদি 21 কে ভাগ করো, তাহলে তোমরা বলবে স্যার 10.5। কত হবে ভাই? 10.5। তাহলে নৌকার বেগ কত ভাই? 10.5। দেখো অনুকূলে দেখো 4 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে কত? 60 মিনিট, 60 মিনিটে যাবে 15। 60 মিনিট মানে ভাই 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যায় 15 কিমি। এটা অনুকূলের বেগ, এটা অনুকূলের বেগ। প্রতিকূলে ভাই 10 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে কত? 6। 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় যেটা যাবে সেটাই বেগ। অনুকূলের বেগ 15 আর প্রতিকূলের বেগ 6। তাহলে নৌকা মানে কি করবো বলো? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 10.5। যারা 10.5 বলছে একদম পারফেক্ট বলো। তাহলে বলো বেগ মানে বুঝছো তো? 1 ঘন্টা বা 60 মিনিটে যেটা যায় সেটাই বেগ। আসো নেক্সট। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 2 কিমি যায় 5 মিনিটে। প্রতিকূলে একই দূরত্ব কত মিনিটে যায়? প্রতিকূলে একই দূরত্ব 15 মিনিটে যায়। চলো তাহলে বেগ গুলা বার করে নেওয়া হয়। আসো সেম ভাবে ভাই জটপট করো ভাই। অনুকূলে কত হয়? অনুকূলে 2 কিমি যায় 5 মিনিটে, তাহলে 5 মিনিটে কত যায় ভাই? 2 কিমি। তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে গুণ ভাগ করলে আসে না, তো রেশিক করে দেব। প্রশ্ন দিকের উপরে 2 2 এই গুণন, এটা উল্টায় যাবে। 7 যাবে উপরে, আর এই 5 আসবে নিচে। তাহলে 5 দিয়ে 60 রে কাটো 12, তাহলে 12 দুগুণে 24। এটা হচ্ছে অনুকূলের বেগ। চলো দেখো এই দূর আসলে কিনা। অনুকূলে ভাই 5 মিনিটে যায় 2 কিমি, তাহলে 60 মিনিটে কত? 24। তাহলে এটা 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় যেটা যায় ভাই সেটা অনুকূলের বেগ। এটা অনুকূলের বেগ দেখো। হ্যাঁ, 5 মিনিটে যায় 2 কিমি, তাহলে 60 মিনিটে কত? 60 মিনিটে কত যাবে? 2 2 এটা উল্টায় যাবে। 60 যাবে উপরে, 5 নিচে। 5 দিয়ে 60 রে কাটো 12, তাহলে 12 দুগুণে 24। বুঝা গেল? 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় যেটা যাবে সেটা হচ্ছে বেগ। আসো তো ভাই প্রতিকূলে। প্রতিকূলে একই দূরত্ব, একই দূরত্ব মানে 2 কিমি যায় 15 মিনিটে। তাহলে 15 মিনিটে কত যায়? তাহলে বলো রূপম 2 কিমি, তাই না? 15 মিনিটে একই দূরত্ব যায়, একই দূরত্ব মানে 2 কিমি। 15 মিনিটে যায় 2 কিমি, তাহলে 60 মিনিটে কতটুক যাবে? তাহলে প্রশ্ন আমাদের উপরে 2 2 এই গুণন, এটা উল্টায় যাবে। নিচে 60 আছে, 60 যাবে উপরে, আর উপরে কত আছে? 15 ভাই, সেটা আসবে নিচে। 15 দিয়ে 60 কে কাটো, 4 15 60, 4 আর 2 গুণ করো, 4 2 8। এটা প্রতিকূলে যায় না, তাহলে তোমরা বলবে স্যার এটা প্রতিকূলের বেগ। দেখো এই দূর আসলে কিনা। দেখো 5 মিনিটে যদি 2 কিমি যায়, 7 মিনিটে যাবে 24 কিমি। অনুকূলে যায় ভাই, এটা অনুকূলের বেগ। সেম ভাবে আসো প্রতিকূলে 15 মিনিটে যায় একই দূরত্ব, একই দূরত্ব মানে 2 কিমি। 15 মিনিটে যদি 2 যায়, তাহলে 60 মিনিটে কত? 8। এটা প্রতিকূলের বেগ। এবার অনুকূল আর প্রতিকূল যদি দেওয়া থাকে, তাহলে খেয়াল করো আমরা বার করব নৌকার বেগ কত। তাহলে নৌকা মানে কি ভাই? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূলের বেগ 24 প্লাস প্রতিকূলের বেগ 8/2। তাহলে 24 আর 8 যোগ করে কত হয়? 32, আর নিচে 2। 2 দিয়ে 32 সে কাটো 16। তাহলে নৌকার বেগ 16 কিমি পার। 5 মিনিটে যায় 2 কিমি, 2 কিমি যায় 5 মিনিটে, 2 কিমি হলে 60 মিনিটে কত? 24। এটা অনুকূলের বেগ। প্রতিকূলে সেম দূরত্ব মানে 2 কিমি যায় 15 মিনিটে, 15 মিনিটে যায় 2 কিমি, 60 মিনিটে কত? 8। তাহলে অনুকূলের বেগ কত? 24। প্রতিকূলের বেগ কত? 8। তাহলে নৌকা কত ভাই? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে নৌকার বেগ 16। যারা 16 বলছে একদম পারফেক্ট। প্রশ্নটা ভালো করে পড়ো, দেখো এনে কি বলছে। প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, অনুকূলে তার 5 গুণ দূরত্ব অতিক্রম করে। দূরত্ব দেওয়া নাই, দেখো এখানে ভাই একটা দূরত্বের রিলেশন দেওয়া আছে। হ্যাঁ, প্রতিকূল আর অনুকূল। হ্যাঁ, একটা আগে পরে লেখলি হলো, প্রতিকূল অনুকূল লেখলি হলো। এখানে দূরত্ব দেওয়া আছে। প্রতিকূলে যদি 1 ভাগ যায়, 1 ভাগ ডিস্টেন্স যাই না, তো ধরলাম 1 ভাগ,
তাহলে ভাই অনুকূলে যাবে তার 5 গুণ মানে 5 ভাগ। প্রতিকূলে যদি 1 ভাগ দূরত্ব যায় 1 ভাগ, তাহলে অনুকূলে যাবে তার 5 গুণ মানে 5 ভাগ। খেয়াল করো, প্রতিকূলে যে দূরত্ব যাবে অনুকূলে তার 5 গুণ দূরত্ব যাবে, তার মানে 5 ভাগ। যদি বলতো 3 গুণ, তাহলে 3 ভাগ। প্রতিকূলে যা যাবে প্রতিকূলে যদি 1 ভাগ যায়, অনুকূলে 1 ভাগ না 5 গুণ যাবে, 5 গুণ মানে 5 ভাগ। মানে প্রতিকূলে 1 কিমি গেলে অনুকূলে 5 কিমি যাবে সেম টাইমে। প্রতিকূলে যদি 1 কিমি যায় সেম টাইমে অনুকূলে যাইতে পারবে 5 গুণ মানে 5 কিমি, অনুকূলে বেশি দূরত্ব যাবে। এবার দূরত্ব আর বেগের কি হয়, যেহেতু টাইম সেম, তাহলে দূরত্ব আর বেগের সরল সম্পর্ক। প্রতিকূলে দূরত্ব কম কেন যাচ্ছে, প্রতিকূলের বেগ কম 1। অনুকূলে বেশি কেন দূরত্ব যায়, অনুকূলের বেগ বেশি, তার মানে 5। তাহলে দূরত্ব আর বেগের সরল সম্পর্ক, দূরত্বের অনুপাত আর বেগের অনুপাত দুইটা সেম হবে। দূরত্বের অনুপাত যদি হয় ভাই 1:5, তাহলে বেগের অনুপাতও কত হবে ভাই, তাহলে 1:5। কি হবে বলো, এখানে দূরত্ব কেমন কেন যাচ্ছে, বেগ কম। এখানে দূরত্ব বেশি কেন যাচ্ছে, বেগ বেশি। তাহলে দূরত্বের অনুপাত 1:5 হলে বেগের অনুপাত হবে ভাই 1:5। দেখো এবার একটু ইউনিট কম্পেয়ার হবে। প্রশ্নে কার বেগ আছে বলো দেখি, স্রোতের বেগ আছে না 10 কিমি পার ঘন্টা। প্রশ্নে একটা আছে স্রোত, চলো আমরা আরেকটা বার করি। স্রোত মানে তো তোমরা জানোই, বলো সূত্র কি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূলের বেগ কত, অনুকূলের বেগ 5, মাইনাস প্রতিকূলের বেগ কত, প্রতিকূলের বেগ হচ্ছে 1/2। তাহলে 5-এর থেকে 1 গেলে 4 আর নিচে 2, 2 দিয়ে 4 গেলে 2 2 আছে, তাহলে 2 ইউনিট। বুঝছো, স্রোত মানে কি বলো, স্রোত মানে কি, নির্মল দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে 4 এগাটো 2 ভাগ, এটা হচ্ছে স্রোতের বেগ। আমরা বার করলাম 2 ভাগ, আর প্রশ্নে কত আছে রাজদীপ বলো, প্রশ্নে আছে 10 কিমি পার ঘন্টা। দেখো দেখো স্রোতের বেগ একটা আমরা বার করলাম, আরেকটা প্রশ্নে দেওয়া আছে, দেখো দুইটা কম্পেয়ার করো। স্রোতের বেগ আমরা বার করলাম 2, স্রোত মানে দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। অনুকূলের বেগ কত 5, মাইনাস প্রতিকূলের বেগ কত 1, দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো। স্রোতের বেগ 2 ভাগ, 2 এর ভ্যালু প্রশ্ন কত বলছে 10, তাই না? স্রোত মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করলাম কত 2 ভাগ। 2 এর ভ্যালু যদি 10 হয় ভাই কত গুণ, তোমরা বলবে স্যার 5 গুণ। দেখো 2 এর সঙ্গে 5 গুণ করো, 5 দুগুণে 10। স্রোতের বেগ আমরা বার করলাম 2, প্রশ্নে দেওয়া আছে 10, তাহলে 2 এর ভ্যালু যদি 10 হয় 5 গুণ। হ্যাঁ, তাহলে বলছে নৌকার বেগ কত। তাহলে নৌকা মানে কি ভাই, নৌকার বেগ বার করতে গেলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। ভালো করে বুঝা করো। হ্যাঁ, অনুকূলের বেগ কত, অনুকূলের বেগ হচ্ছে 5, প্লাস প্রতিকূলের বেগ হচ্ছে 1। তাহলে উপরে 5 একে 6, নিচে 2, তাহলে 2 দিয়ে 6 ভাগ করো 3। তাহলে প্রতিকূলের বেগ কত ভাগ ভাই, 3 ভাগ। নৌকা মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূলের বেগ 5 প্লাস প্রতিকূলের বেগ 1/2, তাহলে কাটাকাটি করো 3 ভাগ। তাহলে নৌকার বেগ 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটাও 5 গুণ। তাহলে 5 দিয়ে যদি 3 কে গুণ করো, তাহলে 3 5 15 কিমি পার ঘন্টা। দেখো স্রোতের বেগ কত, স্রোত মানে দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। স্রোত মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূলের বেগ 5, স্রোতের প্রতিকূলের বেগ 1/2, কাটাকাটি করলাম 2 ভাগ। স্রোতের বেগ 2 ভাগ, 2 এর ভ্যালু যদি 10 হয় কত গুণ, 5 গুণ। তাহলে নৌকার বেগ কত, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে নৌকার বেগ হচ্ছে 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত, এটাও 5 গুণ, তাহলে 3 5 15। তো নেক্সট প্রবলেম শুরু করার আগে খুব গুরুত্বপূর্ণ একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ক্লাস যদি ভালো থাকে, আমাদের উপরে যদি ভরসা থাকে, তাহলে বস আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের পেইড কোর্সে বস এখন তুমি যুক্ত হতে পারো, কোনো এডমিশন ফি নেই, মাত্র 99 টাকা। রাইট, মাত্র মাসিক বেতন 99 টাকা দিয়ে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু করতে পারো। ম্যাথ এমনভাবে শিখতে পারো 0 to হিরো লেভেলে, যাতে রাজ্যের পরীক্ষা এবং সেন্ট্রালের পরীক্ষা দুটোই কভার হয়। রাইট, তার জন্য মাত্র 99 টাকা পেমেন্ট করতে হবে মাসিক বেতন। তার জন্য ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা তুমি যদি ভাবো ওই লিঙ্ক খুঁজে পেতে অসুবিধা হয়, তাহলে 9064872763 এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে গিয়ে হাই ভ্যালু লিখতে পারো। বা যদি কল করার দরকার হয়, তাহলে এই নাম্বারেও তুমি যোগাযোগ করতে পারো। রাইট, কারণ ইউটিউবে এই ওপেন প্ল্যাটফর্মে কি হয়, একটা গাইডেন্স থাকে না, কোনটা করব না করব একটা এলোমেলো হয়ে যায়। রাইট, তাহলে মাত্র 99 টাকায় তুমি পুরো গাইডেন্স পাইতে পারো, 0 to হিরো লেভেলের কোচিং পাবে। তার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা এই নাম্বারগুলোতেও তুমি যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে আসো নেক্সট প্রবলেম।